দাদা, বলেন, কিছু বলবেন? মানে বাইরে তো খুব বৃষ্টি হইতে পারে, আমি যদি এই টোটার মধ্যে বসে খাই আপনার কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না, খান আপনি। ধন্যবাদ। বিসমিল্লাহ। এ কি, টিফিনে তো কোনো খাবার নেই। বেগম জানকে ফোন দিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হঠাৎ ফোন করলেন যে? বেগম জান, তুমি এটা কি করলা? আমার টিফিনে তো কোনো খাবারই দাও নাই তুমি। আর বলবেন না, একই রকম দেখতে দুইটা টিফিন বক্স পাশাপাশি ছিল, আর আপনি ভুলে খালি বক্সটাই নিয়ে গেছেন, আর বড়টা তো বাসাতেই রয়ে গেছে। আমি আপনাকে ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু হায় হায়, কি একটা ভুল হয়ে গেল। এখন আমি কি করি, কি খাই? আচ্ছা, আপনি একটা কাজ করুন না, কষ্ট করে বরং বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেন। আমি সন্ধ্যায় আপনার জন্য ভালো কিছু করে রাখবো। আরে বেগম জান, তুমি তো জানো আমি বাইরে কোনো খাবার খেতে পারি না, আমার পেটে সমস্যা হয়ে যায়। আচ্ছা থাক, এখন আর কিছু না খাই, আমি সন্ধ্যাবেলা বাসায় আসি, তারপর তুমি ভালো কিছু একটা করে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। রাখলাম। খোদা, আজকে মনে হয় আমার রোজাই থাকতে হবে। ভাই, 1 মিনিট দাঁড়ান। আপনি না খাইতে গেলেন, এত তাড়াতাড়ি আপনার খাওয়া শেষ? আসলে কি দাদা, আমি ভুলবশত বাসা থেকে যে টিফিনটার মধ্যে খাবার নাই ওই বক্সটা নিয়ে এসেছি। আজকে মনে হয় আমার খাবার হবে না, আসি, অন্য কোনো দিন দেখা হবে। দাঁড়ান 1 মিনিট। আপনি আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। মানে? মানে আপনি ওই টুলটায় গিয়ে বসেন, আমি আসতেছি। আচ্ছা। আপনি বাড়ির খাবার খাবেন তো, বাইরের খাবার খাবেন না। এই নিন, এটা আপনি খান। আপনার বাটিতে খাবার নেই, কিন্তু আমার বাটিতে খাবার আছে। আর আপনি এই খাবারটা খেয়ে নিন, খেয়ে আপনার খিদেটা মিটিয়ে নিন। আরে দাদা, আপনি আপনার খাবারটা আমাকে দিচ্ছেন, কিন্তু কেন? কারণ আপনার খিদে পেয়েছে। কেন, কোনো প্রবলেম আছে এই খাবারটা খেতে? এরকমটা নয় তো আমি হিন্দু, আপনি মুসলমান বলে এই খাবারটা আপনি খাচ্ছেন না? না না দাদা, আমি এসব কিছুই ভাবতেছি না। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি মানবিক দিক থেকেই আপনাকে এই খাবারটা দিচ্ছি। আপনি বরং আমার জন্য দোয়া করবেন, যেমন আপনার কাছে আপনার আল্লাহ সব, আমার কাছে আমার ঈশ্বর সব। আসলে ছোটবেলা থেকে আমার আব্বু আম্মু শিখাইছে যে সব ধর্মকে সম্মান করতে হবে। তাছাড়া এই দেশ অনেক ধর্মের মানুষদের নিয়ে সাজানো, আমরা যদি অন্যের ধর্মকে সম্মানই করতে না পারি, তাহলে তো দাদা ভালো মানুষ হতে পারলাম না। দেখেন, আপনি আসলেন আমার দোকানে, বসে খেতে চাইলেন, আমি জায়গা দিলাম, এটাই তো মনুষ্যত্ব, তাই না? আর আপনি এইসব কথা বাদ দিন তো, নিন আপনি এই খাবারটা খান। এত করে যখন বলতেছেন, আমি কি খাবারটা না নিতে পারি? আচ্ছা, একটা কথা বললেন না তো, আপনি কি করেন? আসলে দাদা, আমি সামনে একটা কারখানাতে চাকরি করি, সেখানে মালিক এত দুর্ব্যবহার করে, কি আর বলবো। ধরেন কয়েক ঘন্টা দেরি হলে খারাপ ব্যবহার করে, আবার তো ধরেন 2 দিন 3 দিন টানা বন্ধ করলে একদিনের বেতনও কেটে নেয়। এমনি অল্প টাকার বেতন, খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছে, এর মধ্যে যদি বেতন কেটে নেয় কিভাবে চলবো বলেন? আপনি দাদা খুব ভালো আছেন, নিজের ব্যবসা যখন তখন আসছেন, বন্ধ করছেন। আচ্ছা, ছোট বাজারে আমার একটা দোকান আছে,
ওইটা অনেক দিন যাবৎ বন্ধ। আপনি যদি চান আমি ওই দোকানটা আপনাকে দিতে পারি, আপনিও আমার মতো ব্যবসা করলেন। সত্যি বলতেছেন দাদা? তাহলে তো খুবই ভালো হয়। আল্লাহ আপনি অনেক ভালো করবে। আপনি সত্যি দাদা খুব ভালো মনের একজন মানুষ। ঠিক আছে, আর আপনার মতো মানুষ যদি আমি পাই আমার জন্য অনেক ভালো হয়। আপনার মতো সৎ একজন মানুষ থাকবে আমার দোকানে। তাহলে আপনি একটা কাজ করুন, কালকে থেকেই আপনি দোকানের দায়িত্বটা নিয়ে নেন, নিয়ে কালকে থেকেই আপনি ব্যবসাটা শুরু করে ফেলুন। দাদা আপনি এগুলো নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না। আমার জীবন থাকতে আমি আপনার সাথে বেইমানি করব না। আল্লাহ আপনার অবশ্যই অবশ্যই ভালো করবে। ধর্ম যার যার, দেশটা আমাদের সবার, এই ভালোবাসার শিকড়েই গড়ে ওঠে সত্যিকারের ভ্রাতৃত্ব। মেঘ কেটে সূর্য উঠলে যেমন আলো সবার জন্য সমান, ঠিক তেমনই রক্তের লাল রং কিংবা মাটির গন্ধ আমাদের আলাদা করে না। সব ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি নিয়ে পাশাপাশি বেঁচে থাকার নামই মানুষ হওয়া।